ধেয়ে আসছে তীব্র কনকনে শৈত্যপ্রবাহ, শীতের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় ইতোমধ্যে ঢেকে গেছে প্রকৃতি। এর মধ্যেই দেশ জুড়ে নতুন করে তীব্র শৈত্যপ্রবাহ কনকন আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ২৭শে ডিসেম্বর রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক বিশেষ পূর্বাভাসে জানায়, এই শৈত্যপ্রবাহ ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি অথবা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগে শৈত্যপ্রবাহের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও শীতের প্রকোপ থাকবে বেশ সক্রিয়। এছাড়া গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ এবং আশপাশের জেলাগুলোতেও শীতের দাপট বাড়তে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলক কম থাকার আশঙ্কা করা হয়েছে। ঢাকা মহানগর উপকূলীয় এলাকায় কনকনে ঠান্ডা অনুভূত হলেও সেখানে সরাসরি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কম। শৈত্যপ্রবাহ চলাকালে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী ও পাবনা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। উত্তরাঞ্চলের দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা থাকতে পারে ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া সিলেট, কুমিল্লা ও কিশোরগঞ্জ সহ দেশের কয়েকটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস রয়েছে। শৈত্যপ্রবাহের শুরুতে প্রথম ২ থেকে ৩ দিন দেশ জুড়ে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। পরবর্তীতে কুয়াশা কিছুটা কেটে গেলে দিনের বেলায় রোদের দেখা মিলতে পারে। নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকলেও রাতের দিকে কনকনে শীতের তীব্রতা অব্যাহত থাকবে। ঢাকা উপকূলীয় অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।